রাতে সাগরাইলে কীর্তন করতে এসেছিলাম জানেন, রাত্রি 11টায় আসর দিয়েছিল, 12:30টার সময় পুলিশ এসে গেছে একবারে মঞ্চের সামনে। স্যার এসে আমায় বলছে যারা শুনছে এগুলো না হলে নির্বোধ, যে কমিটি কীর্তন করাচ্ছে তার না হলে বিবেক নাই, আপনি যে গাইছেন আপনার বোধ নেই। তাহলে কেন 12:30টার সময় মাইক চলছে কেন? তাহলে স্যার হরিনামের মাইকের কদ্দুরাত যায়? বলে আপনাদের মন্ডল পাড়া থেকে 20 বার ফোন গেছে, তাই জন্য এসেছি। হিন্দু পাড়ার হরিনামের মাইক ফোন করছে মন্ডল পাড়ার লোক, বলে মাইক বন্ধ করো। আর পাশের বাড়িতে ঝগড়া হলে বলে বেশি করে জোরে কর, শুনতে পাইনি। ঝগড়া শুনবে, হরিনাম শুনবেন। মানুষ ভালো থাকবে কি করে? যখন মুসলমান ভাইদের জলসা হয় তাহলে মাইকটা আমাদের দিকে জোরে চালিয়ে যেন কান পর্যন্ত চলে যায়। মনে রাখবেন, ধর্মের উন্নতি এমনি এমনি হয় না। আমি আজ পর্যন্ত কোন মুসলমানকে দেখিনি যে মুসলমান ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোন খ্রিস্টানকে দেখিনি যে খ্রিস্টান বাড়ির ছেলে হয়ে যীশু খ্রিস্টের জন্মদিনে মদ মাংস খেয়ে নাচে। আমি হিন্দুকে দেখেছি মা কালীর বিসর্জনের দিন মাকে টলিতে তুলে দিয়ে চিৎকার করে বলে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এ কেমন ছেলে মাকে বিদায় দিচ্ছে মদ খেয়ে? হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, যিনি পুলিশে চাকরি করেন তিনি কোনোদিন নিজের পোশাক পরতে লজ্জা পায় কি? পায় না। যে স্কুলে পড়াশুনো করে সেই স্কুলের পোশাক পরতে লজ্জা পায় না। যিনি মুসলমান ধর্ম পালন করেন তিনি তার টুপি পরতে লজ্জা পায় না। যিনি খ্রিস্টান ধর্ম পালন করে সাদা পোশাক পরতে লজ্জা পায় না। কিন্তু বাঙালি হিন্দু তুলসীর মালা পরতে বড্ড লজ্জা পায়। লজ্জা তোমার নয়, লজ্জা সমাজে। তুমি হিন্দু হয়ে তুলসীর মালা গলায় পরনি। হিন্দুত্বের লক্ষণ তুলসীর মালা পরবে। তুলসীর মালা পরলে, লোকে আমায় বলেছে তুলসীর মালা পরলে আমিষ খেতে পারবো না, নিরামিষ খেতে হবে। কে বলেছে? কে বলেছে? হ্যাঁ, মালা সকলে পরবেন। যারা নিরামিষ খায় তারা মালাটা গলার সঙ্গে লাগিয়ে পরবে, যারা আমিষ খায় গলার থেকে নামিয়ে পড়বে। মালা সবাই পড়বে। লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? লাইনে দাঁড়াতে হবে তোমার, মালা পরবেন। আর যখন মায়েরা বসে আছে, ঠাকুমারা, দিদিমা, যখন নাতি নাতনি গিয়ে আপনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, ওদেরকে আশীর্বাদ করবেন যেন প্রকৃত মনুষ্যত্ব লাভ করতে পারে। এটা বলে আশীর্বাদ করবেননি নিজের নাতনিকে তুই শতপুত্রের জননী হো। শালা একটা নিয়ে পারেনি, গা জ্বলে যাচ্ছে, বলে 100 ছেলের মা হবো। এ কোনো কথা হলো? মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যা করে যাচ্ছেন, যা করবেন, আপনাকে জবাব দিয়ে যেতে হবে। আপনি পালিয়ে যেতে পারবেন না। পালিয়ে যাওয়ার মতো জায়গা নেই। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে বৃহস্পতিবার দিন করে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন দেউলটি বাজারে গিয়ে চেকের লুঙ্গি পরে, জামা পরে গুঁড়ো মাছ কিনলে ওটাকে ব্রাহ্মণ বলে বলে না, বলে বামুন। বৈষ্ণব ঘরের ছেলে হয়ে, বৈষ্ণব বাড়ির মেয়ে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে চানা খেলে ওকে বৈষ্ণব বলে বলে না। মানুষের ঘরে জন্ম নিয়ে বড়দের গায়ে পা লেগে গেলে 2 পা পিছিয়ে এসে সরি বললে ওকে মানুষ বলে না, বলে অমানুষ। হ্যাঁ, শ্বশুর মশাইয়ের পা পর্যন্ত বৌমার হাত গিয়ে পৌঁছায়নি, আঁঠুতে হাত দিচ্ছে, বলে বাবা প্রণাম। কি আঁটুতে কি নখ বেরিয়েছে নাকি? ওখানে প্রণাম করছে, বলে না এর থেকে নিচু হতে পারবো না। কেন পারবে না? বলে জিন্সের প্যান্ট পরে আছে বৌমা, নিচু হবে কি করে? আর নিচু হওয়া যাবে না, প্যান্ট ছিঁড়ে গেলে মুশকিল হয়ে যাবে। মনে রাখবে, কোন সময়ের জন্য নিজের সত্তাকে বিসর্জন দেবেন না। সকালবেলা ছড়া ঝাঁট, সন্ধ্যাকালে বাতি, সেই সংসারে মা লক্ষ্মী করেন বসতি। এটা হিন্দু ঘরের সনাতনী রীতি, মানতে হবে এই রীতি, তবে তো সংসার সুখে ভরে উঠবে নীতি নীতি।
এত সহজ নয়। ভগবানকে ভালোবাসা, নিজেকে যোগ্য মানুষের মতো জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করানো। ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে ভগবান যুগ যুগ ধরে আমাদেরকে এই শিক্ষাটাই দিয়ে যেতে চাইলেন। বলছি জানেন, মনে রাখবেন, হিন্দু বাড়িতে থেকে যারা হিন্দুদের বদনাম করে তাদেরকে নিয়ে আমার একটু ডাউট আছে, একটু সমস্যা আছে আর কি। মানে আমি ঠিক বুঝতে পারছি নি ওটা দলিলের ডিস্টার্ব না রেকর্ডের ডিস্টার্ব। দুটো জায়গার একটা কোনো গন্ডগোল তো আছেই, মানে এটা ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, একটা কোনো ত্রুটি তো বেরোবে। একটা রাজা তার আশ্রমে একটা কুকুর পুষেছিল, কুকুরের স্বভাব কি সবকিছুতে গিয়ে মুখ দিয়ে দেয়, পূজার ফুল, পূজার ফল, পূজার যা কিছু। আর মুনি গিয়ে কুকুরটার কাছে দাঁড়িয়ে বলে, কুকুরটা তো বড্ড জ্বালাতন করছে আমায়, সবকিছুতে মুখ দিয়ে দিচ্ছে। মুনি কি করেছিল জানেন? কমণ্ডল থেকে জল নিয়ে কুকুরটার গায়ে ছড়িয়ে দিয়ে বলেছিল, সুন্দরী একটা মেয়ে হয়ে যাও। এবার মেয়ে হয়ে গেছে, ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে আশ্রমের চারদিক দিয়ে। ওই রাজ্যের রাজার ছেলে, সে গিয়েছিল বনে শিকার করতে, গিয়ে দেখছে সুন্দরী একটা মেয়ে ঘুরছে। বাড়িতে এসে সোজা বাবাকে বলে দিয়েছে, বাবা আমার ওই মুনি ঋষির যে মেয়েটা আশ্রমে আছে ওকে বিয়ে করে বাড়িতে বৌমা আনতে চাই। বাবা বলে, তুই আমার একটা ছেলে, বউ চেয়েছিস দেবনি? মুনির সঙ্গে কোনো কথা নেই, সোজা গিয়ে মেয়েকে তুলে নিয়ে চলে এসছে, বিয়ে বৌমা করে বাড়িতে রেখেছে। আশ্চর্য কি জানেন? বিয়ের পরের দিন থেকে, মানে ফুলসজ্জার দিন থেকে রাজামশাই লক্ষ্য করছে তার একটা করে এক জোড়া চামড়ার জুতোর থেকে একটা করে জুতো গায়েব হয়ে যাচ্ছে। রাজা চিন্তায় পড়ে গেছে, চোর যদি চুরি করে সে তো জোড়া চুরি করবে, একটা চুরি করছে কেন? আজ আমি ঘুমাবো নি, জেগে থাকবো। জেগে শুয়ে মটকা মেরে পড়ে আছে, রাত্রিবেলা এসে দেখছে বৌমা ঘুম থেকে উঠে এসে জুতো চিবিয়ে খাচ্ছে। হাত ধরে নিয়েছে, দলিলের দোষ না রেকর্ডের দোষ জানতে হবে আমায়। হাত ধরে সোজা মুনির কাছে নিয়ে গেছে, কেমন মেয়ের জন্ম দিয়েছেন, জুতো খা। মুনিকে বলছে, মুনি বলে, আপনি তো আমার কথা শোনেননি, ও আমার মেয়ে নয়, কুকুর ছিল। সবকিছু জীব দিয়ে চাটা দিত বলে ওকে আমি কমণ্ডল থেকে জল নিয়ে মানুষ করে দিয়েছি, কিন্তু চাটা অভ্যাসটা যায়নি। মানুষ হলে কি হবে? খাচ্ছে জুতো। যারা হিন্দু ঘরে থেকে হিন্দুত্বের বদনাম করে, হিন্দুদেরকে অপমান করে, ওরা গত জীবনে ছিল, এ জীবনে মানুষ চাটা স্বভাবটা যায়নি, চাটছে। যেইখানে পাবে সেইখানে চাটবে, বেশি চেটো না, বেশি চাটলে মুখের স্বাদ চলে যাবে। মনে রাখবে, সব সময়ের জন্য মা স্বয়ং জগন্নাথ দেব মায়ের হাত ধরে জগন্নাথ দেখতে নিয়ে যাচ্ছে। মা ওই দেখো রথের উপরে জগন্নাথ, কিন্তু ওই যে নিয়ে চলে গেল, হাত ধরে যে মাকে দেখালো, মা কি করছে? খোকা কোথায় রে? ছেলে হাতটা ছেড়ে দিয়েছে মায়ের। কোথায় গেছে? ছিল মায়ের হাত ধরে। সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপর। নিতাই গৌর হরি বল। হাত ধরে সেই ছেলে গেল রথের উপরে। দেখো ছিল মায়ের হাত ধরে। সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। বলেছিল মায়ের হাত ধরে। সেই ছেলে গেল রথের উপরে। বলি জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নামে হইল। মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো।
জয় জগন্নাথ নামে হলো মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, জয় জগন্নাথ নামে হলো মায়ের জগন্নাথ চরণে ঠাই হল। এবার বদন ভরে হরি বল, তাই গৌর হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নামে হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নামে হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাই হয়ে গেল, ছেলেটার কি অবস্থা? ছেড়ে গেলে চলে না, গাছের জালে আটকে গিয়েছে। ও মায়েরা, ছেলে মেয়ে জন্মাবার পরে মুখে কি দেয় গো? নিম পাতা রস। কি দেয়? আগে মধু, মধু, হ্যাঁ ঠিক বলেছো। তবে যদি সেই মধুতে ভেজাল থাকে, তোমাদের বাড়ির ছেলে মেয়েরা মধু খেয়ে তোমাদের দেখাবে জাদু। মধু খেয়ে ভগবান তো ছেলেটা গাছের ডালে আশ্রয় দিয়ে দিয়েছে, ওকে খেতে দিতে হবে। কি দেবে? যেইখানে আটকে গিয়েছিল ওই সোজা মধু চক্র, বৃক্ষ ডালে লীলাময়, লীলাময়। বলো এই কি তোমার, তোমার লীলা? তুমি কারে হাসাও, কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভাব। মধু চক্র, বৃক্ষ ডালে দেখো সৃজন করিল, ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। আজ ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবানের খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় আসতে মনে রাখবেন, পৃথিবীতে দু রকমের জীব পাওয়া যায়, একটা নিরামিষ ভোজী জীব, একটা আমিষ ভোজী জীব, তাই তো?